বিবাহিত অবিবাহিত বেশি হয়ে গেছে তো মনে হয় কার লইছে খাইছে দেখছো নি হবে কাশি টানা হুজুররা উইন কাশি টানা হুজুররা উইন করা করা আমি জানি সে খেলা হয়েছে সে সরো 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা সবাই জয় হয়েছে জয় হয়েছে এই জয় হুজুরদের জয় হুজুরদের জয় ছাত্রদের জয় এই জয় স্কুলের বিপক্ষে আমজনতার বিপক্ষে কওমি মাদ্রাসার ছাত্রদের জয় এই ফলাফলের পুরস্কার বিতরণী আয়োজন করা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা পুরস্কার বিতরণী আমাদের পুরস্কার বিতরণীর যারা সম্মানিত এলাকাবৃন্দ আছেন এলাকাবৃন্দের মধ্যে সম্মানিত ব্যক্তি হাজী মোহাম্মদ ফুরাদ হোসেন সোয়াল হাজী মোহাম্মদ দুলাল হোসেন করাতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোয়াল মোহাম্মদ ইসাক সোয়াল মাওলানা মুস্তফা কামাল মোহাম্মদ সুজন আমাদের ভাইরঘুষিয়ার নির্বাচিত মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান আর মজলমাল জামাল সোয়াল লাকি আক্তার আমাদের মহিলা মেম্বার এদের উপস্থিতি আমি অবশ্যই কামনা করছি তাদের উপস্থিতিতেই আমাদের এই অনুষ্ঠান সফলতার সাথে ধন্য এবং সুন্দর হবে লং জাম্প বিস্কুট খেলা
খেলা কগরুপ পুকুর পার খেলা। তারপর হাড়ি ভাঙ্গা, খুব ঐতিহ্যবাহী পুরাতন প্রাচীন ঐতিহ্যের একটি খেলা হচ্ছে, তা হলো হাড়ি ভাঙ্গা এবং কাশি টানাটানি। অত্যন্ত আকর্ষণীয় এবং ভাবাপন্ন আর প্রাচীন যুগের যে এই খেলাটা ধরে রেখেছি, এই জন্য কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজনের মধ্যে যে এত সুন্দর দুটা খেলা রাখা হয়েছে। এটার জন্য আমি কমিটির সকল বৃন্দ এমনকি পরিচালনা কমিটির সকল কোরআন মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও আমাদের মহিলাত্ব যে সম্মানিত আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুসজ্জিত করে একটি সৌন্দর্যপূর্ণ অনুষ্ঠান পরিচালনা করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা ও ভালোবাসা যোগ দিন। 1 নম্বরে আমরা কথা ছিল আমাদের এই ক্লাবের সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ সুমন সোয়াল, তার উদ্যোগে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি সেই অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে তা ভাষায় প্রকাশ করা যায় না। তারা দিন রাত চেষ্টার ফলে আমাদের এই অনুষ্ঠানকে আজকে সাফল্য দরজায় দিয়েছে। সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা অনুষ্ঠানকে সমাপ্তি করতে পারছি, এই জন্য আমি তাদের আমার ক্লাবের পক্ষ থেকে জানাই তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে তাদের অকৃত্রিম ত্যাগের ফলে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন যারা, তাদের নাম বলছি মাঝের ক্রীড়া সম্পাদক সাইফুল, সুহেল, জাভেদ, আজিজ, রিফাত সোয়াল, রিফাত মাল, মিরাজ সোয়াল। কারো কাজ, কারো উদ্যোগ, কারো সবকিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানকে মনোনীত করেছেন, এই জন্য তাদের আমি আবারও জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। তারা তাদের নিঃস্বার্থভাবে সকল কিছু ত্যাগ করে যে আমাদের অনুষ্ঠানকে আজকে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন, শেষ অভিনয় নিয়ে এসেছেন, এই জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরস্কারকে হান দিব। আপনারা বাইরে বসিয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতি কামনা করছি। তার অতি সত্বর আমাদের এই মহতি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছি। অনুষ্ঠানে সম্মানিত মেহমানবর্গ হচ্ছেন হাজী মোহাম্মদ ফুরাদ হোসেন সোয়াল, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোয়াল, হাজী মোহাম্মদ দুলাল হোসেন মাল, ইসাক সোয়াল, মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল, মোহাম্মদ মোজাম্মেল। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি এর মধ্যে প্রধান হলো আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর এবং দ্বিতীয় উপলক্ষ আমাদের আটপাড়া বাইরঘুষিয়া যুব সংঘের আমরা যেই ক্লাব এখানে তৈরি করেছি এর সভা পরিস্থিতি এবং কার্যকরী কমিটির পরিস্থিতি হবে। এখন আপনাদের সামনে আটপাড়া বাইরঘুষিয়া যুব সংঘের কার্যকরী কমিটির সদস্যদের নাম উত্থাপন করছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি আটপাড়া বাইরঘুষিয়া যুব সংঘের যে আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং সমস্ত কমিটির যে পরিচালনা যারা আছেন তাদের আমি নাম ঘোষণা করতেছি। 1 নম্বরে আছেন আমাদের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামাল ইসলাম, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। তারপর আমাদের ওখান থেকে অনেক সহযোগিতা এবং সাহায্য সহযোগিতা সম্পূর্ণ করেছেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং তার জন্য অভিনন্দন।
আমাদের সভাপতি আছেন মোহাম্মদ সালাউদ্দিন সোয়াল, আছেন মোহাম্মদ জুয়েল আলম পিঙ্কু মাল, মোহাম্মদ বিল্লাল হোসেন সোয়াল। এই চারজন আমাদের সভাপতি দায়িত্বে আছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন আমাদের এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা। তার অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা করতে পেরেছি। সে আমাদের অতি আকাঙ্ক্ষিত এবং অতি আদরের এবং সম্মানিত ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সুমন আহমেদ সিং। আমরা তার জন্য একটা করতালি দিই। 2 নম্বর হচ্ছেন সহ সাধারণ সম্পাদক হচ্ছেন মোহাম্মদ আলম মাল, আহমেদ মোমিন ওরফে লিটন, রেবনু গাজী, আফজল ব্যাপারী। সাংগঠনিক সম্পাদক যার গুছালো আগলায় রাখছে, মানে আমাদের কমিটাকে বাইরে দেন নাই, তার সহযোগিতা আছে। সে আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন রাবি। তার জন্য একটি করতালি দিই। তার সহকারী আছেন সুলতান সোয়াল, আর আমাদের বাইরে আছেন দেশের বর্তমানে সে বাইরে আছে, ঢাকা আছেন উপস্থিত কোষাধ্যক্ষ ও সব দপ্তর সম্পাদক আমি নিজে মোহাম্মদ জয়নাল আবেদিন এবং আমার সহযোগী হচ্ছেন আজিজুল হক। প্রধান সম্পাদক আছেন মোহাম্মদ জাভেদ মাল, শাওন ফকির, রিফাত মাল, রিফাত সোয়াল। তারা প্রধান সম্পাদক আছেন। আর এখন একজন নাম বলবো, সেই নামটা আসলে আজকে এই অনুষ্ঠানের সেই গুরু হচ্ছেন আমাদের ক্রীড়া সম্পাদক। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তার চৌকসতার কারণে তার সম্পূর্ণ গুণাবলী সমস্ত কিছু আজকে অনুষ্ঠানের বিষয়ে আছে। সে হচ্ছে মোহাম্মদ মাজেদ মাঝি। তার অক্লান্ত পরিশ্রমে আমরা সফল করতে পারছি। আমি এই অত্র এলাকার মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুজন মাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, মাজেদ মাঝি আর তার সহযোগিতায় সেও মানে অনেক পরিশ্রম করেছে। সাইফুল ইসলাম মাল, তিনিও মাজেদের সাথে অনেক পরিশ্রম করেছেন। তাদের দুজনের সাথে আরেকজন আছে সুয়েল সোয়াল, তিনিও কিন্তু তাদের সাথে অনেক পরিশ্রম করেছেন। এই জন্য একমাত্র তাদের তিনজনেরই আজকের যে অনুষ্ঠানে যে আজকে আমরা সফলতা পৌঁছেছি, এই কৃতিত্বটা একদম তিনজনেরই। আজকে অর্ধ হইতে বিগত 6 দিন যাবৎ তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই কমিটি এই অনুষ্ঠানকে সফল করেছেন। দলবিষয়ক সম্পাদক হলেন মোহাম্মদ আরিফ সর্দার, তার সহযোগী হচ্ছে আকিউর সোয়াল। আক্তার ফকির, মোহাম্মদ নাইম মাল, সোহেল মাঝি, খোকন খান, রজব মাল, টিটু মাল, ফয়সাল মাল এবং আরো অনেকে। আর কার্যকরী সদস্যের মধ্যে আমাদের যারা আছেন সিনিয়র পার্সন মোহাম্মদ মনির চোকদার, নজরুল ভুইয়া, বাবুল মাল, চান্দিয়া ফকির, খোকন কাজী, সেলিম তালুকদার, সিদ্দিক সোয়াল, এলএম সোয়াল, মনির মাঝি, নাহিদ হাওলাদার, মুরাদ মাল, সুরুজ মাল, তোতা মিয়া, জমি সরকার এবং জামিন খা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. যেদিন যাবে গো মরিয়া পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া সবাই কাঁদবে তখন তোমার বাদন দেখার লাগিয়া রে সবাই কাঁদবে তখন তোমার বাদন দেখার লাগিয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দেবে সিহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে হলে বাসি মরা প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দেবে সিহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে হলে বাসি মরা হেরে গোসল দিয়া নতুন কাপড়ে গোসল দিয়া নতুন কাপড় দেহে দেয় পরাইয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া সুরমা লাগাবে চোখে কফর দিবে কানে নাকে সারা দেহ নিথয় রবে আসবে না তোর কথা মুখে সুরমা লাগাবে চোখে কফর দিবে কানে নাকে সারা দেহ নিথয় রবে আসবে না তোর কথা মুখে তুই দেখতে পাবি শুনতে পাবি দেখতে পাবি শুনতে পাবি ভাষা যাবে হারাইয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া এসএম নজরুল বলতে পারি দুদিনেরই দুনিয়াদারি আজ নয় তো কাল তোমাকে যেতে হবে সবে ছাড়ি এসএম নজরুল বলতে পারি দুদিনেরই দুনিয়াদারি আজ নয় তো কাল তোমাকে যেতে হবে সবে ছাড়ি তাই নেক আমলের করো বুঝা নেক আমলের করো বুঝা ঈমান ফুলে সাজাইয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দিবে হৃদয় কান্দিয়া কান্দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আপনারা এখন থেকেই সতর্ক এবং ঠিক হয়ে যান, কারণ কবরের কথাটাই বলা হয়েছে, মরে গেলে তো কবরেই যাইতে হইব। ধন্যবাদ সবাই। আমি বাহিরকুশিয়া 8 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুজন মাঝিকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতিগণ, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আটপাড়া বাহিরকুশিয়া যুব সংঘ ক্লাবে যেই অনুষ্ঠানটি আয়োজন করেছে, আপনারা ইনশাআল্লাহ সকলেই এ পর্যন্ত সার্থকতাভাবে তার প্রায় সমাপ্তি পর্যায়ে নিয়ে আসছেন। এজন্য আপনাদের সবার কাছে
আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বেশি কিছু কথা বলবো না, আমার একটু সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ জানিয়ে আমার এই এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি সবার। ধন্যবাদ মেম্বার সুজন ভাইকে। এখন আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আমি এই অত্র এলাকার আটপাড়া বাইরকুশিয়া মাদ্রাসার মহাতামিম, সম্মানিত মহাতামিম মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। এইমাত্র আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই মঞ্চের সামনে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে তার সম্মানিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের এই খেলাধুলা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান 16 ডিসেম্বরকে উপলক্ষ করে আমন্ত্রিত মেহমানগণ, আসলে আটপাড়া গ্রামটা বলতে গেলে একবারে নিরিবিলি ছিল। এই গ্রামে কোনো তেমন খেলাধুলা বা কোনো আওয়াজই ছিল না। তো আজকে এই ক্লাবের পক্ষ থেকে হোক বা এলাকাবাসীর পক্ষ থেকে এই যে অনুষ্ঠানটা করার কারণে এলাকার মধ্যে একটা আনন্দের বন্যা বসে গেছে। আমরা চাই যে এরকমভাবে প্রতি বছরই যেন এলাকার মধ্যে এরকম একটা আনন্দ উৎসব করতে পারেন বা করবেন। এজন্য আমি যারা কর্মকর্তা আছেন তাদেরকে এই কাজ করার জন্য বা এই উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু করছি। আমরা এই সময় স্বল্পতার কারণে আমরা সভাপতি সাহেবের, আমাদের অত্র কমিটির বর্তমান উপস্থিত সভাপতি, তার দুটা কথার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চা, আমার ভাইরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ক্লাবের যারা প্রতিষ্ঠাতা, আবার কাকা মোহাম্মদ জামাল সিয়াল, আমার ভাই মোহাম্মদ সুমন সিয়াল, আরও যারা এই ক্লাবের সাথে জড়িত, সবাইকে ধন্যবাদ। অনেক পরিশ্রম করেছেন আপনারা এই ক্লাবের জন্য। আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই ক্লাব গড়ার একটাই উদ্দেশ্য যে আমাদের ছেলেপেলেরা যাতে কোনো খারাপ কাজে ইনভলভ হইতে না পারে, এজন্য আমরা সুন্দর একটা ক্লাব করছি, যাতে আমরা এই সমাজে ভালো কাজে আমাদের ছেলেপেলেদের দিয়ে খেয়াল রাখবেন। আর আশা করি ভবিষ্যতে আমরা এই উন্নয়নের কাজে ইনশাআল্লাহ জড়িত থাকবো। সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাদের ছেলেপেলেদেরকে যদি কোনো রকম রং কোনো কিছু দেখেন আমাদের কাছে বলবেন, আমরা ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোরআন তেলাওয়াতের বড় গ্রুপের যে প্রথম হয়েছেন মোহাম্মদুল্লাহ তাইসির গ্রুপের মোহাম্মদুল্লাহ, কোরআন তেলাওয়াতে প্রথম পুরস্কার মোহাম্মদুল্লাহ তাইসির। পুরস্কার দিবেন আমাদের আটপাড়া বাইরকুশিয়ার মহাতামিম ওরা মাওলানা মুস্তাফা কামাল এবং প্রধান অতিথি জাহাঙ্গীর সৈয়দ। কোরআন তেলাওয়াতের মধ্যে দ্বিতীয় হয়েছেন হাসিবুল ইসলাম, হিফজখানা হাসিবুল ইসলাম।
কোরআন তেলাওয়াত বড় হাসিবুল ইসলাম। দ্বিতীয় হাসিবুল এবং কোরআন তেলাওয়াতের বড় গ্রুপের তৃতীয় হয়েছেন শাহাদাত হোসেন। কোরআন তেলাওয়াত বড় গ্রুপের তৃতীয়। এবার কোরআন তেলাওয়াতের ছোট গ্রুপের কোরআন তেলাওয়াত মোহাম্মদ জিসান নাজেরা। প্রথম পুরস্কার মোহাম্মদ জিসান নাজেরা। ছোট গ্রুপের দ্বিতীয় পুরস্কার কোরআন তেলাওয়াতের দ্বিতীয় পুরস্কার মিরাজুল ইসলাম। তৃতীয় পুরস্কার মোহাম্মদ মাহাদিয়া। নুরানি মাহাদিয়া। এবার হামদ ও নাতের বড় গ্রুপে প্রথম হয়েছেন আলামিন, বরিশাল হিফজ বিভাগে। আলামিন এইমাত্র আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই নাজমুল্লাহ করিয়া। আমি তাকে সম্মানিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোরআন তেলাওয়াতের বড় আহমদুল্লাহ। তিন নম্বর হয়েছেন তানবীর হেফজ বিভাগ। কোরআন তেলাওয়াত হামদ ও নাতের তৃতীয়, বড় গ্রুপের তৃতীয়। তানবীরের পক্ষ থেকে একজন পুরস্কার নেই। হামদ ও নাতের ছোট গ্রুপের প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইমাম। আতিক নাজেরা। তৃতীয় পুরস্কার মোহাম্মদ জিহাদ হিফজখানা। বিভাগ মোহাম্মদ আরমান। তাকে ক্রেস্ট উপহার দিবেন সম্মানিত অতিথিরা। দ্বিতীয় জাহিদুল নাজেরা। দ্বিতীয় জাহিদুল। তৃতীয় আব্দুল্লাহ হেফজ বিভাগের আব্দুল্লাহ। খ গ্রুপের দৌড় মোহাম্মদ। দ্বিতীয় আলামিন হেফজ বিভাগ। তৃতীয় হচ্ছে মোহাম্মদ ইউসুফ হেফজ বিভাগ। এবার আমাদের আনন্দদায়ক একটা খেলা মুরগের লড়াই। ক গ্রুপ মুরগের লড়াইয়ে মোহাম্মদ উসমান গনি হেফজ বিভাগ। দ্বিতীয় হয়েছে হেফজ বিভাগের মোহাম্মদ তামিম। তিন নম্বর মোহাম্মদ সালিম হেফজ বিভাগ। মুরগের লড়াই খ প্রথম পুরস্কার এলাকার। 3 নম্বরে রাকিব, সিবিয়ানের রাকিব এবং স্পেশাল মুরগের লড়াই। দ্বিতীয় মোহাম্মদ জাভেদ। 3 নম্বরে আলী আহমেদ নাবেমির। লংজাম ক গ্রুপে আতিক, মোহাম্মদ আতিক নাজেরা। দ্বিতীয় রায়হান হাওলাদার, এলাকার রায়হান হাওলাদার। তৃতীয় রবিউল। লংজাম
সিয়াম এলাকার সিয়াম দ্বিতীয় হয়েছে এলাকার সিয়াম এক নম্বর হয়েছে আবু বকর দেওয়ান হাফজুরিবাগ আবু বকর দেওয়ান হাফজুরিবাগ দ্বিতীয় হয়েছে রিহান দ্বিতীয় শ্রেণী রিহান তৃতীয় হয়েছে মারুফ নাজরা তৃতীয় মারুফ নাজরা জিয়াদ ব্যাপারী হাফজুরিবাগ দুই নম্বর হয়েছে মোহাম্মদ সুহেল সোয়া এলাকা সিয়াম হাফজুরিবাগ সিয়াম হাফজুরিবাগ দ্বিতীয় হয়েছেন সুলতান সোয়াল তৃতীয় হয়েছে আব্দুল আজিজ চতুর্থ হয়েছে ফারহান আর এখন আপনাদের সামনে আরেকটি খেলা অনুষ্ঠান ক্রিকেট আটজন মাজেদ সাইফুল রিফাত মাল জাভেদ আরমান আজিজ সুহেল সোয়াল মিরাজ শেখ ফুটবল সালাউদ্দিন আমন নূর মোহাম্মদ তাকান আকিউ ফরিদ আমিন আর ম্যান অফ দ্য ম্যাচ হুসাইন রিমন সোহান 1 2 3 4 ফাহাদ এবার মেরে যারা দুই কাজ করছে পিছাও তোমরা পিছাও স্টেজ ঘেরা করো না আমাদের হুজুর রেফারি তিনজন আব্দুল আজিজ সুহেল আরেকজনকে সাইফুল আব্দুল আজিজ সুহেল সাইফুল মোহাম্মদ ফকির এখন সম্মাননা পুরস্কার দিব সম্মাননা স্মারক পুরস্কার সম্মাননা স্মারক পুরস্কার আমাদের প্রধান পুরস্কার নেবেন হাজী মোহাম্মদ ফরাজ সোয়াল তার পক্ষে তার পুরস্কার গ্রহণ করবেন তার ছেলে এবং নাতি
বড়রাতি তার পুরস্কারটি ফরাদ সোহেলের পুরস্কারটি গ্রহণ করবেন। হাজী মোহাম্মদ ফরাজ হোসেন সোহেল তার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন, তার নাম বড়নাতি মোহাম্মদ ফারান। দ্বিতীয় সম্মাননা পুরস্কার পাবেন মোহাম্মদ জাহাঙ্গীর সোহেল। মোহাম্মদ জাহাঙ্গীর সোহেল আমাদের প্রধান অতিথি আজকে, তাকে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ শিমুল সাহেব। মোহাম্মদ দুলাল হোসেন মাল তিনি অনুপস্থিত, তার পুরস্কারটি কাউকে দাঁড়িয়ে। এরপরে পিসা পিসা সব টাইপ গেছে গা ফায়াত ভলান্টিয়ার পিসা পিসাও আমাদের এই পুরা সমাধি সম্মানিত উপলক্ষে এই অনুষ্ঠানের উদ্যোক্তা দ্বিতীয় তাদের সহযোগিতা করেছেন সোহেল মাজেদ সাইফুল সোহেল ফুটবলের চ্যাম্পিয়ন মাদ্রাসা আটপাড়া মাদ্রাসা চ্যাম্পিয়ন ক্রিকেটের চ্যাম্পিয়ন এলাকার গ্রুপ ক্রিকেটের চ্যাম্পিয়ন মামুন গোলাপি এবারে মামুন গোলাপি ভিডিওতে কম হলো রে।